আমার ছেলে আতিবের কালকে ম্যাথ পরীক্ষা, তো তার জন্য আমি যেয়ে দেখতে লাগলাম যে তারা কি করছে। যেয়ে দেখি বাবা রে বাবা, তার ভাইয়া তাবিয়ার ভাইয়া মিট বক্স কিনে নিয়ে আসছে। নিয়ে এসে তারা দুইজন চুপি চুপি খাচ্ছে। আমি বলছি ও পড়াশোনা বাদ দিয়ে এইগুলো হচ্ছে। সে খাইতে যে একটা পিস তাবিয়া ফেলে দিছে, তো আতিব তার মাথায় একটা আস্তে করে দিয়ে দিল। আমি এবার তাড়াতাড়ি করে তাদের হাতে একটা টিস্যু ধরিয়ে দিলাম। তো আমার মেয়ে তাবিয়া সে আবার মুছতেছে, তার ভাইয়া তাকে খাইয়ে দিচ্ছে। এই দুটো সারাদিন এত দুষ্টামি করে আমার একেবারে পুরো পাগল করে দেয়। তারপর তাদের খাওয়া দাওয়া করতেছে, আমি আসলাম যে সন্ধ্যাবেলা আমি এক কাপ কফি তৈরি করে নিই। তো এই যে আমার জন্য আমি কফি তৈরি করে নিচ্ছিলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, শেয়ার করবেন। শেয়ারিং কেয়ারিং, তো শেয়ার করলে আপনার পেজের রিচও বেড়ে যায়, তাই পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। একজন কাক ডাস্টবিনে বসে ময়লা খাচ্ছে আর খুব আফসোস করছে যে সৃষ্টিকর্তা আমাকে এত খারাপ করে তৈরি করেছে, আমার গায়ের রংটা এত বাজে করেছে যে আমাকে ডাস্টবিনে বসে ময়লা খেতে হয়, ময়লা পরিষ্কার করতে হয়। আমাকে কেউ ভালোবাসে না। দেখো টিয়া পাখিটা কত সুন্দর, ওকে সবাই কত ভালোবাসে, ওকে দেখতে কত সুন্দর। তখন কাক চিন্তা করলো, একজনের কাছে গেল, যে বললো আমাকে একটু টিয়া পাখি বানিয়ে দাও তো। তখন সেই বিজ্ঞ ব্যক্তিটি বলল, তুমি টিয়া পাখির কাছে যাও, যে ওকে আমার কাছে ডেকে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে টিয়া পাখির মতো বানিয়ে দেবো। তখন কাক রীতিমতো বেরিয়ে পড়লো এবং টিয়া পাখিকে খুঁজতে লাগলো। অনেক খুঁজে খুঁজে তখন সে পেল না। তখন টিয়া পাখি এসে বলে, এই কাক, তুমি নাকি আমাকে খুঁজছো? তো এই তো আমি এখানে। কই, আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না। তখন বলে, জান, আমার যে কি একটা গায়ের রং, আমার এই গায়ের রঙের জন্যে পাতার সাথে মিশে যায়, আমাকে কেউ খুঁজেই পায় না। আর দেখো ময়ূর কত সুন্দর, ওকে দেখতে কতই না ভালো লাগে। আমি যদি ময়ূরের মতো হতাম, চলো তো। তখন সে বিজ্ঞ ব্যক্তির কাছে যেয়ে টিয়া পাখি বললো, আমাকে একটু ময়ূর বানিয়ে দেবে? তখন বিজ্ঞ ব্যক্তিটি বলল, ঠিক আছে, তাহলে তুমি ময়ূরের কাছে যাও এবং ময়ূরকে আমার কথা বলো এবং আমার কাছে ডেকে নিয়ে আসো। তখন কাক ও টিয়া চললো ময়ূরের কাছে। ময়ূরের কাছে যেয়ে বললো, তুমি কত সুন্দর, তোমাকে আমরা তোমার মতো হতে চাই। তখন ময়ূর বলল যে, কেন তুমি আমার মতো হতে চাও? আমার জীবন তো ঝুঁকিপূর্ণ, আমি আমার এই পাংখার জন্যে কোথাও যেতে পারি না। ওই যে দেখছো শিকারি আসছে আমাকে শিকার করার জন্য, আমাকে তারা শিকার করবে এবং নিয়ে যাবে। আমার এই সুন্দর পাখা দিয়ে তারা তাদের ঘরকে সাজিয়ে রাখবে। আমার জীবন হলো ঝুঁকিপূর্ণ, আমি এই পাখার জন্য উঁচুতেও উড়ে যেতে পারি না, এটাই হলো আমার সমস্যা। তখন টিয়া বলল, আমার এই সুন্দর গায়ের রঙের জন্য মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে, আমাকে বন্দি করে রাখে। তো তুমি তো অনেক ভালো, তোমাকে কেউ ধরেও না, তোমাকে কেউ বন্দিও করে রাখে না। তখন কাক তার ভুল বুঝতে পারলো, আসলে আমরা মানুষরা যে যার জায়গাতে সন্তুষ্ট না, মনে হয় যেন ওই পারেতে স্বর্গ সুখ, এই আমার বিশ্বাস। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।